পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি এই করোনাকালীন মহামারীর সময়ে তোমরা স্বাস্থ্যবিধি মেনে বাড়িতে আছো, নিরাপদে আছো, ভালো আছো। তো তোমাদের সবাইকে ঘরে বসে শিখি অনুষ্ঠানের অনলাইন স্কুল লৌহজমের পক্ষ থেকে স্বাগত। আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞানের একটি পাঠ পড়াবো। তো এর আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি মমতাজ বেগম, প্রধান শিক্ষক, ফলবাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, লৌহজম, মুন্সিগঞ্জ। তো পাঠে যাওয়ার আগে আমি তোমাদের একটি ছবি দেখাবো। সবাই একটু ছবিটা মনোযোগ দিয়ে দেখি। এই যে ছবিটা দেখা যাচ্ছে কি? সবাই একটু ভালো করে দেখি তো। দেখা যাচ্ছে ছবিটা? কি দেখা যাচ্ছে ছবিতে? কি দেখা যাচ্ছে? বৃষ্টি দেখা যাচ্ছে, তাই না? কিসের ছবি এটা? বৃষ্টি দেখা যাচ্ছে। সবাই বুঝতে পারছি? আচ্ছা, এবার আমি আরেকটা ছবি দেখাচ্ছি। এই ছবিটাতে কি দেখা যাচ্ছে? একটু ভালো করে খেয়াল করি। কি দেখা যাচ্ছে? মাটি ফেটে গেছে, তাই না? তার মানে প্রচন্ড রোদ, খরা। সবাই কি বুঝতে পারছি? আচ্ছা, এবার আমরা বলি তো কি দেখলাম আমরা? বৃষ্টি, খরা। তো এই যে আকাশের অবস্থা, রোদ, বৃষ্টি, বন্যা, ঝড়, খরা, এগুলো কেন হয় আমরা কি বলতে পারি? কি কারণে হয়? এগুলির মূল কারণ হলো আবহাওয়া ও জলবায়ু। তো আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে আবহাওয়া ও জলবায়ু। আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে আবহাওয়া ও জলবায়ু। আমাদের পাঠের বিষয় কি? আবহাওয়া ও জলবায়ু। আচ্ছা, আমরা বলি তো আবহাওয়া বলতে আমরা কি বুঝি? আবহাওয়া বলতে আমরা কি বুঝি? আবহাওয়া হচ্ছে কোনো নির্দিষ্ট জায়গার বায়ুমণ্ডলের ক্ষণস্থায়ী অবস্থা। ক্ষণস্থায়ী মানে অল্প সময়ের অবস্থা। আবহাওয়া বলতে কি বুঝি? আবহাওয়া হচ্ছে কোনো নির্দিষ্ট জায়গার বা ক্ষুদ্র এলাকার বায়ুমণ্ডলের স্বল্পকালীন অবস্থা বা সাময়িক অবস্থা। আমরা কি বলছিলাম? আবহাওয়া। আবহাওয়া বলতে কি বুঝি? কোনো নির্দিষ্ট এলাকার নির্দিষ্ট সময়ে বা স্বল্প সময়ে আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা, অল্প সময়ের অবস্থা। আবহাওয়া বলতে আমরা কি বুঝি? কোনো নির্দিষ্ট এলাকার অল্প সময়ে স্বল্প সময় আকাশ ও বায়ুমণ্ডলের অবস্থা। ঠিক আছে? এবার আমরা আসি জলবায়ু। আচ্ছা, এই যে আবহাওয়াটা, এই ধরো আমরা আগে ঢাকা থেকে আসার পথে সারা রাস্তা অঝোরে বৃষ্টি। তো লৌহজং আসার পরে দেখি বৃষ্টি কিছুটা কম। পূর্ববর্তী আসার পরে দেখি রাস্তায় কোনো বৃষ্টির চিহ্নই নেই। এর মানেটা কি? এটাই হচ্ছে আবহাওয়া। অর্থাৎ এক জায়গায় বৃষ্টি, আরেক জায়গায় বৃষ্টি নেই। এক জায়গায় রোদ, আরেক জায়গায় মেঘ বৃষ্টি। ঠিক আছে? এটাই হলো আবহাওয়া। অর্থাৎ এক এক জায়গায় এক এক রকমের অবস্থা, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হতে পারে। এবার আমরা আসি জলবায়ু। জলবায়ু বলতে আমরা কি বুঝি? জলবায়ু বলতে আমরা বুঝি কোনো বিরাট এলাকা বা বৃহৎ এলাকার কয়েক বছরের আবহাওয়ার গড়। কয়েক বছরের আবহাওয়ার গড়। যেমন ধরো শীতকাল কবে হয়? কে কি বলতে পারি আমরা? শীতকাল কবে হয়? সবাই আমরা জানি পৌষ মাস শীতকাল। কেউ কি আমরা বলবো যে বৈশাখ মাসে শীতকাল হয়? কোনো বছর কখনোই বৈশাখ মাসে শীতকাল হয় না। কেন? এটাই হচ্ছে আবহাওয়ার ফল। কিন্তু বৃষ্টি, রোদ, বৃষ্টি এটা যে কোনো সময় যে কোনো জায়গায় পরিবর্তন হতে পারে। আবার ধরো বর্ষাকাল। বর্ষাকাল নিশ্চয়ই চৈত্র মাসে হয় না। বর্ষা হয় কখন? আষাঢ় ও শ্রাবণ, এই 3 মাস বর্ষাকাল। অর্থাৎ এটাই হলো আবহাওয়া। জলবায়ু জলবায়ু থেকে আমরা বলতে পারি যে বছরের কোন সময় রোদ হবে বা বৃষ্টি হবে, বন্যা হবে, শীত হবে। তাহলে জলবায়ু বলতে আমরা কি বুঝলাম? জলবায়ু হচ্ছে একটি বৃহৎ এলাকার কয়েক বছরের আবহাওয়ার গড়। জলবায়ু কি? জলবায়ু হচ্ছে কোনো বৃহৎ এলাকার কয়েক বছরের আবহাওয়ার গড়। সবাই কি বুঝতে পেরেছি? আচ্ছা, এবার আসি আমরা আবহাওয়া ও
আবহাওয়া কাকে বলে বুঝলাম, জলবায়ু কাকে বলে বুঝলাম। এখন আমরা বলি আবহাওয়া ও জলবায়ুর উপাদান। আবহাওয়া জলবায়ুর উপাদানগুলো হচ্ছে রোদ, বৃষ্টি, বায়ু প্রবাহ, বায়ু চাপ, এগুলোই হলো আবহাওয়া ও জলবায়ুর উপাদান। অর্থাৎ আবহাওয়ার উপাদান যেগুলি, জলবায়ুর উপাদানও সেগুলি। কি বলবো আমরা? আবহাওয়া জলবায়ুর উপাদান কোনগুলো? রোদ, বৃষ্টি, তাপমাত্রা, আর বায়ু প্রবাহ, বায়ু চাপ, বায়ুর আর্দ্রতা ইত্যাদি হলো আবহাওয়া জলবায়ুর উপাদান। এবার আমরা একটু বলি তো আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য কি? আমরা কি বলতে পারবো কেউ আবহাওয়া জলবায়ুর মধ্যে পার্থক্য কি? আমরা একটু আগে পড়লাম আবহাওয়া হচ্ছে একটা নির্দিষ্ট এলাকার, অর্থাৎ অল্প জায়গার অল্প সময়ের অবস্থা, যে কোনো মুহূর্তে সকালে বৃষ্টি বিকালে রোদ হতে পারে, তাই না? এটাই হচ্ছে আবহাওয়া। আর জলবায়ু, শীতকালে শীত হবে, গ্রীষ্মকালে গ্রীষ্ম গরম হবে, বর্ষাকালে বর্ষা হবে, এটাই হলো জলবায়ু। তাহলে আবহাওয়া জলবায়ুর পার্থক্য বলতে আমরা কি বুঝি? আবহাওয়া হচ্ছে একটি ক্ষুদ্র এলাকার বায়ুমণ্ডলের অবস্থা, আর জলবায়ু হলো বৃহৎ এলাকার, অর্থাৎ সারা দেশের বায়ুমণ্ডলের অবস্থা। যেমন পৌষ মাস শীতকাল যখন হয় সারা দেশেই শীতকাল, কিন্তু বৃষ্টিপাত যখন হয় সারা দেশে কিন্তু একই সাথে বৃষ্টিপাত হয় না। তাহলে আবহাওয়া জলবায়ুর প্রথম পার্থক্যটা কি? আবহাওয়া হলো একটি ক্ষুদ্র এলাকার বায়ুমণ্ডলের অবস্থা, আর জলবায়ু হলো একটা বৃহৎ এলাকার বায়ুমণ্ডলের অবস্থা। আর আবহাওয়া খুব দ্রুত পরিবর্তন হতে পারে, অর্থাৎ সকালে বৃষ্টি বিকেলে রোদ হতে পারে, কিন্তু জলবায়ু পরিবর্তন হতে অনেক বছর লেগে যায়। জলবায়ু সহজে পরিবর্তন হয় না। অর্থাৎ মূল কথা হলো আবহাওয়া জলবায়ুর প্রধান পার্থক্য হচ্ছে সময়ের। আবহাওয়া জলবায়ুর প্রধান পার্থক্য কিসের? সময়ের। আবহাওয়া জলবায়ুর প্রধান পার্থক্য কিসের? সময়ের। এবার আমরা বলি বাংলাদেশের জলবায়ুটা কেমন বলো তো? কেউ কি বলতে পারি আমরা বাংলাদেশের জলবায়ু কেমন? বৈশাখ জ্যৈষ্ঠ মাসে গ্রীষ্মকাল, রোদ হয়, আষাঢ় শ্রাবণে বর্ষাকাল, বৃষ্টিপাত হয় যখন, পৌষ মাস শীতকাল। অর্থাৎ এটা প্রতি বছর এমনই হয়। আমরা প্রতি বছর বর্ষা আসার আগে বলতে পারবো যে বর্ষা আসছে, শীত আসার আগে বলতে পারবো শীত আসছে। অর্থাৎ বাংলাদেশের জলবায়ু সম্পর্কে আমাদের একটা ধারণা আছে, কোন কোন মাস শীতকাল, কোন কোন মাস গ্রীষ্মকাল। সবাইকে বুঝতে পেরেছি? আচ্ছা, এবার একটু আমরা বলি তো আবহাওয়ার পূর্বাভাস আমাদের কেন জানা দরকার? কেউ কি জানি আমরা? কেন আমরা জানবো আবহাওয়ার পূর্বাভাস? পূর্বাভাস মানে আজকের আবহাওয়াটা কেমন হবে, কেউ কি বলতে পারবো? আচ্ছা, আমি বলে দিচ্ছি। আমরা যখন কোথাও বেড়াতে যাব, আবহাওয়ার পূর্বাভাস জানা থাকলে, যদি জানি আমি বৃষ্টি হবে, তাহলে আমি কি করব? ছাতা নিয়ে যাব, রাইট? সবাই কি বুঝতে পেরেছি? আবহাওয়ার পূর্বাভাস যদি আমরা জানতে পারি যে বৃষ্টি হবে, তাহলে আমরা ছাতা নিয়ে যাব। অথবা ধরো যে আমি একটা বেড়াতে যাবো, আমি জানি যে সেখানে শীত, যেমন ধরো উত্তরবঙ্গে খুব বেশি শীত পড়ে, আমি যদি আবহাওয়ার পূর্বাভাসটা জানি সেখানে শীত, তাহলে আমি কি করব? মোটা কাপড় নিয়ে যাব। তাহলে কি আমাদের আবহাওয়ার পূর্বাভাস জানা দরকার? অথবা আমি বনভোজনে যাব, পিকনিকে যাব। কখন যাব আমি পিকনিকে? কোন দিনে যাব বলো তো? বর্ষাকালে না গ্রীষ্মকালে? বর্ষাকালেও না, কারণ বর্ষাকালে বৃষ্টি হয়, গ্রীষ্মকালে প্রচন্ড গরম। সাধারণত আমরা শীতকালে যাব, যখন বৃষ্টিপাত কম হয়। তাহলে কি আমাদের আবহাওয়ার পূর্বাভাস জানা দরকার? কি বলো, জানা দরকার আবহাওয়ার পূর্বাভাস? আচ্ছা, অবশ্যই আমাদের আবহাওয়ার পূর্বাভাস জানা দরকার। তো এখন আমরা আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করি তোমাদের, একটা বলো তো ফেব্রুয়ারি মাসের আবহাওয়াটা কেমন থাকে? ফেব্রুয়ারি মাস কেমন হয় বাংলাদেশে? শীত। থ্যাংক ইউ। ফেব্রুয়ারি মাসে আমাদের দেশে হালকা শীত, শীত প্রায় শেষের অবস্থা, ধর বৃষ্টি হয় না। এটা কিভাবে বুঝলাম আমরা? জলবায়ু থেকে, অর্থাৎ ধারাবাহিকভাবে প্রতি বছর এই দিনে একই অবস্থা হয়। আবার যদি বলি আগামী বছর এপ্রিল মাসে আমাদের অবস্থা কেমন হবে? আগামী বছর এপ্রিল মাসে আমাদের অবস্থা কেমন হবে? রোদ হবে, গ্রীষ্মকাল, তাই না? কিভাবে আমরা বুঝলাম? গ্রীষ্মকাল খারাপ হতে পারে, এটা আমরা জলবায়ু থেকে বুঝলাম। অর্থাৎ প্রতি বছর এমনই হচ্ছে। আচ্ছা, এখন এটা কোথেকে জানলাম? জলবায়ু থেকে, তাই না? জলবায়ু থেকে আমরা বুঝতে পারলাম যে প্রতি বছর
কোন দিন গ্রীষ্মকাল, মানে কোন সময়টা গ্রীষ্মকাল, কোন সময়টা বর্ষাকাল, কোন সময়টা শীতকাল, এটা আমরা জলবায়ু থেকে জানতে পারি। আর আবহাওয়া থেকে কি জানতে পারি? এখন বৃষ্টি হবে না রোদ হবে, এটা হলো নির্দিষ্ট একটা এলাকার অল্প সময়ে অবস্থা। আমরা কি বুঝতে পেরেছি? আচ্ছা, এবার আমরা একটু বইটা দেখে নিই। সবাই একটু বইটা দেখে নিই। আমরা তোমাদের বইয়ের ৭৩ পৃষ্ঠা খোলো। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বইয়ের ৭৩ পৃষ্ঠা খোলো। আমরা একটু বইটা সবাই মনে পড়ো। আমি পড়ছি, সবাই একটু দেখি। আমরা কোন কাপড় পরবো বা কি করব তা ওই দিনের আবহাওয়া দেখে ঠিক করি। আমরা বোধহয় এই বিষয়টা আলোচনা করেছি, তাই না? আবার জলবায়ুর ধারণা কাজে লাগিয়ে কখন কোন ফসল চাষ করব তা ঠিক করতে পারি। যেমন শীতকালে আমরা একটা সবজি উৎপন্ন করি, আবার বর্ষাকালে আরেকটা সবজি উৎপন্ন করি। আর আবহাওয়া জলবায়ুর মধ্যে সম্পর্ক, আসলে আবহাওয়াটা কি? অল্প সময়ের ক্ষুদ্র এলাকার বায়ুমণ্ডলের অবস্থা। জলবায়ুটা বৃহৎ এলাকার কয়েক বছরের আবহাওয়ার গড়। আর আবহাওয়া জলবায়ুর উপাদানগুলো এক না আলাদা? একই। আবহাওয়া এবং জলবায়ুর উপাদান এক। আচ্ছা, এখানে আমরা একটা দেখতে পাচ্ছি বাংলাদেশের একটা মানচিত্র। এখানে কি দেওয়া যাচ্ছে? তোমাদের বইটা দেখে একটু, বইটা একটু দেখো। রংপুরের আবহাওয়া আছে 29.4 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এটা সর্বোচ্চ। আর সর্বনিম্ন হচ্ছে 20.4 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী 32.5 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ, আর সর্বনিম্ন হলো 20.4 ডিগ্রি সেলসিয়াস। সিলেট সর্বোচ্চ হলো 31.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 19.1 ডিগ্রি সেলসিয়াস। ঢাকা সর্বোচ্চ 32.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 20.3 ডিগ্রি সেলসিয়াস। খুলনা সর্বোচ্চ 30.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 20.5 ডিগ্রি সেলসিয়াস। বরিশাল সর্বোচ্চ 30 সেলসিয়াস, সর্বনিম্ন 20 সেলসিয়াস। চট্টগ্রাম সর্বোচ্চ 30.7 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 18.8 ডিগ্রি সেলসিয়াস। এই জলবায়ুটা হলো, আবহাওয়াটা হলো 24/2/2015 তারিখ, অর্থাৎ 2015 সালের 24শে ফেব্রুয়ারি আবহাওয়ার পূর্বাভাস এটা। আচ্ছা, এ থেকে আমরা দেখো নিচের এই আবহাওয়ার পূর্বাভাস থেকে ঢাকায় কোন ধরনের আবহাওয়া আশা করতে পারি? ঢাকায় কোন ধরনের আবহাওয়া আশা করতে পারি? 32.5 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ, আর সর্বনিম্ন হলো 20.3 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে? আর এছাড়া এটা হলো ফেব্রুয়ারি মাস, কাজেই হালকা শীত, সামান্য গরম থাকবে, কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নাই। নিচের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বাংলাদেশের কোথায় তাপমাত্রা সর্বোচ্চ এবং কোথায় সর্বনিম্ন? সর্বোচ্চ তাপমাত্রাটা কোথায় একটু দেখি তো আমরা। কোন দিকে সর্বোচ্চ তাপমাত্রা হয়? সর্বোচ্চ তাপমাত্রা আমাদের রাজশাহী 32.5 ডিগ্রি সেলসিয়াস, এবং ঢাকা সর্বোচ্চ তাপমাত্রাটা কোথায়? সবাই একটু বইয়ের সাথে মিলিয়ে নাও। সর্বোচ্চ তাপমাত্রাটা হচ্ছে রাজশাহী এবং ঢাকায় 32.5 ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা কোথায় এটা একটু দেখি। সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে সিলেট 19.1 চট্টগ্রাম 18.8 ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা কোথায়? চট্টগ্রাম 18.8 ডিগ্রি সেলসিয়াস। এবার আমরা একটু পরের পাতাটা পড়ি। 74 পৃষ্ঠা হলো। এতক্ষণ আমরা যা আলোচনা করলাম এখানে তাই আছে। ফেব্রুয়ারি মাসের আবহাওয়া সাধারণত কেমন থাকে? শীত যায়, তাই না? ফেব্রুয়ারি মাসের আবহাওয়া সাধারণত শীত যায়, হালকা গরম পড়ে না, হালকা শীত থাকে আর কি। আগামী বছর এপ্রিল মাসের আবহাওয়া কেমন থাকতে পারে সেটাও আমরা পড়লাম। এপ্রিল কিভাবে জানলাম সেটা? জলবায়ু থেকে, প্রতি বছর যা হচ্ছে। এবার আমরা বলি আবহাওয়া। আবহাওয়া হলো কোনো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা। তোমরা বইয়ে এটুকু একটু মার্ক করো, এটাই হলো আমাদের প্রশ্নের উত্তর। আমি এতক্ষণ বলেছি, অনেকবার বলেছি, আবহাওয়া হলো কোনো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা। সাময়িক মানে কিছু সময়ে। আবহাওয়া হলো কোনো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা।
আচ্ছা, এই জন্যই দেশের বিভিন্ন স্থানের আবহাওয়া দিনের বিভিন্ন সময় ভিন্ন হয়। কোন দিন কোন কাপড় পরবো এবং ছুটির দিন কি করব তা ঠিক করতে আমরা আবহাওয়ার পূর্বাভাস ব্যবহার করতে পারি। আমরা একটু আগে বললাম যে আবহাওয়ার পূর্বাভাস আমাদের কেন জানা দরকার। এবার আসি জলবায়ু। কোন স্থানের আবহাওয়া পরিবর্তনের নির্দিষ্ট ধারাই হলো জলবায়ু। কোন স্থানের আবহাওয়া পরিবর্তনের নির্দিষ্ট ধারাই হলো জলবায়ু। অর্থাৎ আবহাওয়া যে পরিবর্তন হচ্ছে, রোদ হবে বা বৃষ্টি হবে, এটাই হলো ধারা। জলবায়ু হলো কোন স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা। এতটুকু আমরা পাঠ করি। জলবায়ু বলতে আমরা কি বুঝি? জলবায়ু বলতে আমরা কি বুঝি? জলবায়ু হলো কোন স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা। জলবায়ু হলো কোন স্থানের বহু বছরের গড় অবস্থা। তাই বছরের কোন সময় আবহাওয়া কেমন হতে পারে তা আমরা পূর্ব অভিজ্ঞতা বা জলবায়ুর ধরন থেকে অনুমান করতে পারি। যদিও আমাদের অনুমান সব সময় ঠিক নাও হতে পারে, কারণ আবহাওয়া সব সময় পরিবর্তনশীল। আচ্ছা, এবার আমরা আসি আবহাওয়া ও জলবায়ুর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, তবে আবহাওয়া জলবায়ু এক নয়। আবহাওয়া হলো কোন স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা। সাময়িক বলতে কি বুঝি? অল্প সময়। সাময়িক বলতে কি বুঝি? অল্প সময়। আর জলবায়ু হলো কোন স্থানের বহু বছরের আবহাওয়ার সামগ্রিক অবস্থা। জলবায়ু হলো কোন স্থানের বহু বছরের আবহাওয়ার সামগ্রিক অবস্থা। এই হচ্ছে একটা পার্থক্য। আবহাওয়া জলবায়ুর পার্থক্য কি আছে এখানে? আবহাওয়া হলো কোন স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা, আর জলবায়ু হলো কোন স্থানের বহু বছরের আবহাওয়ার সামগ্রিক অবস্থা। আরো একটু পার্থক্য বোঝাতে পড়ছি যে আবহাওয়া জলবায়ুর প্রধান পার্থক্য হচ্ছে সময়ের। আবহাওয়া জলবায়ুর প্রধান পার্থক্য কিসের? সময়ের। আরেকটা পার্থক্য হচ্ছে আবহাওয়া খুব অল্প সময়ে পরিবর্তন হয়, কিন্তু জলবায়ু পরিবর্তন হতে অনেক বছর লেগে যায়। পরীক্ষার সময় অনেক সময় আসে যে আবহাওয়া জলবায়ুর তিনটা পার্থক্য লিখো, এখানে আছে একটা। আর তিনটা আমরা কিভাবে লিখবো? আবহাওয়া জলবায়ুর মধ্যে প্রধান পার্থক্য হচ্ছে সময়ে, আর আবহাওয়া পরিবর্তন হতে অল্প সময় লাগে, আর জলবায়ু পরিবর্তন হতে অনেক সময় লাগে। আচ্ছা, বাংলাদেশের জলবায়ু অনুযায়ী বর্ষা শুরু হয় জুনের মাঝামাঝি, আষাঢ়ের শুরু, এবং শেষ হয় আগস্ট অর্থাৎ শ্রাবণ ভাদ্র মাসে। বর্ষায় বৃষ্টি শুরুর সময় প্রতি বছরই পরিবর্তিত হয়, অর্থাৎ বৃষ্টি কখনো আগে হয় কখনো পরে হয়। তবে বর্ষা ঋতু শুরু হওয়ার সম্ভাব্য সময়টি আমরা জানি জলবায়ুর ধারণা থেকে। কিভাবে আমরা বুঝতে পারি এটা? জলবায়ুর ধারণা থেকে। তো বই আমরা সবাই পড়েছি, তাই না? এবার আমরা একটু প্রশ্ন আলোচনা করবো আরেকবার। রেডি করলাম, এখান থেকে এখন কিছু প্রশ্ন করব। তোমরা প্রশ্নগুলি ভালো করে দেখবা এবং প্রশ্নগুলি লিখে রাখবা, ঠিক আছে? প্রশ্নগুলি লিখে স্কুল খোলার পর টিচারকে দেখলাম। প্রশ্নগুলি আমরা সবাই আলোচনা করছি, সবাই পারবে ইনশাল্লাহ। প্রথম প্রশ্নটা কি? আবহাওয়া কি? দেখা যাচ্ছে? সবাই কি দেখতে পাচ্ছ? আবহাওয়া কি? সবাই ভালো দেখতে। আবহাওয়া কি? আবহাওয়া হচ্ছে কোন নির্দিষ্ট এলাকার নির্দিষ্ট সময়ের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা। কোন নির্দিষ্ট এলাকার আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা। সবাই আমরা পড়েছি না এটা? এবার আমরা বলি জলবায়ু কি? আমরা কিন্তু এগুলি পড়েছি, আবার এখন প্রশ্নগুলো দেখাচ্ছি। জলবায়ু কি? জলবায়ু হচ্ছে কোন বৃহৎ এলাকার জলবায়ু হচ্ছে কোন বৃহৎ এলাকার আকাশ ও বায়ুমণ্ডলের সামগ্রিক অবস্থা, অর্থাৎ বহু বছরের গড় অবস্থায় হলো জলবায়ু। জলবায়ু কি? বহু বছরের গড় অবস্থা, ঠিক আছে? আচ্ছা, আবহাওয়া জলবায়ুর উপাদানগুলো কি কি আমরা কি বলতে পারি? আবহাওয়া জলবায়ুর উপাদানগুলি বলো তো দেখি একজন। আর্দ্রতা, তাপমাত্রা, বৃষ্টিপাত, বায়ু প্রবাহ, বায়ুর চাপ, ঠিক আছে? এটা হচ্ছে আবহাওয়া জলবায়ুর উপাদান। আমি প্রশ্নগুলো আবার বলছি, এই প্রত্যেকটা প্রশ্ন তোমাদের পড়ানো হয়েছে, আশা করি তোমরা সবাই পারবে। তো বাংলাদেশের জলবায়ু কেমন? বাংলাদেশের জলবায়ু, আচ্ছা, আবহাওয়া জলবায়ুর মধ্যে পার্থক্য কি? আবহাওয়া জলবায়ুর মধ্যে পার্থক্য কি? এটা আমরা বই থেকে একটু পড়লাম। আবহাওয়া জলবায়ুর পার্থক্য হচ্ছে সময়ে, অর্থাৎ আবহাওয়া খুব অল্প সময়ে পরিবর্তন হতে পারে, জলবায়ু পরিবর্তন হতে অনেক সময় লেগে যায়। আবহাওয়া একটা ক্ষুদ্র এলাকার বায়ুমণ্ডলের অবস্থা, জলবায়ু হচ্ছে বৃহৎ এলাকার বায়ুমণ্ডলের অবস্থা। আচ্ছা, বাংলাদেশের জলবায়ু কেমন?
বাংলাদেশের জলবায়ু কোন সময় কি হয় সেটা আমরা জানি। বর্ষা শুরু হয় আষাঢ় শ্রাবণ মাসে, শীত হয় পৌষ মাঘ মাসে, আর বৈশাখ জ্যৈষ্ঠ মাস হলো গ্রীষ্মকাল। কেন আবহাওয়ার পূর্বাভাস জানা দরকার? কেন আবহাওয়ার পূর্বাভাস জানা দরকার? কোথাও বেড়াতে গেলে আমি ছাতা ব্যবহার করব কিনা, গরম কাপড় ব্যবহার করব কিনা, অথবা বনভোজনে যাব কিনা সেটা জানার জন্য আমার আবহাওয়ার পূর্বাভাস দরকার। অর্থাৎ ঝড় বৃষ্টির দিনে আমি নিশ্চয়ই বেড়াতে যাব না, আর প্রয়োজনে গেলেও ছাতা নিয়ে যাব। এজন্যই আমাদের আবহাওয়ার পূর্বাভাস জানা দরকার। ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের আবহাওয়া কেমন থাকে? ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের আবহাওয়া কেমন থাকে? ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের আবহাওয়া একটু একটু শীত থাকে, অর্থাৎ শীত যাই যাই অবস্থা। ফেব্রুয়ারি মাসে হালকা শীত থাকে। এটা আমরা কোত্থেকে জানলাম? বাংলাদেশের জলবায়ুর ধারণা থেকে। প্রতি বছর একই সময়ে সাধারণত একই অবস্থা হয়। আগামী বছর এপ্রিল মাসের আবহাওয়া কেমন থাকতে পারে? আগামী বছর, এখন না, আগামী বছর এপ্রিল মাসে। এটা আমি কিভাবে এখন বলতে পারবো? এটাও আমি বলতে পারি জলবায়ুর ধারণা থেকে। অর্থাৎ এপ্রিল মাস, বৈশাখ মাস, তখন গ্রীষ্মকাল, প্রচন্ড তাপমাত্রা থাকবে। আচ্ছা, এটা আমরা জলবায়ুর ধারণা থেকে জানতে পারছি, তাই না? আচ্ছা বন্ধুরা, প্রশ্নগুলি কি আমরা লিখে নিয়েছি? সবাই আমরা চেষ্টা করবো প্রশ্নগুলি একটু পড়ার জন্য। আর আমি তোমাদের বইটা পড়ালাম, তোমরা যদি বাড়িতে আর দিয়ে একবার পড়া ইনশাল্লাহ পারবে। এই প্রশ্নগুলো অনেক আলোচনা হয়েছে, যদি একটু চেষ্টা করো সবাই পারবে। আশা করি সবাই প্রশ্নগুলোর উত্তরগুলো লিখবে এবং নিজ নিজ শিক্ষককে সময় মতো দেখাবে, ঠিক আছে? আচ্ছা, আমি তোমাদের আরেকটি কাজ দিয়ে যাচ্ছি। আগামী ক্লাসের পূর্বে আমি তোমাদের একটা কাজ দেব, তোমরা বাড়িতে এই পরীক্ষাটা করবে সবাই আশা করি। এই ধরো একটা ট্রে, এই ট্রে হোক, বাটি হোক, প্লেট হোক, তোমরা যাই নাও, দুইটা জিনিস একই মাপে নিতে হবে। দুইটা ট্রে, দুইটা বাটি বা যাই হোক একই মাপে নিতে হবে। এর ভিতরে তোমরা সমান পরিমাণ পানি অথবা বালি রাখবে। সরি, একটাই পানি আর একটাই বালি, একই সমান জিনিস এবং একই সমান পানি এবং বালি রোদ্রে নিয়ে রাখবা। বালিটা অবশ্যই ঝরঝরে হতে হবে। রোদ্রে নিয়ে রাখার পরে 2-3 ঘন্টা রাখার পরে হাত দিয়ে দেখবা যে কোনটা বেশি গরম হলো, পানি না বালি, ঠিক আছে? এরপরে আবার সেটাকে ছায়ায় নিয়ে রাখবা। ছায়ায় নেওয়ার পরে দেখবা কোনটা বেশি গরম, কোনটা আগে ঠান্ডা হলো, পানি আগে ঠান্ডা হলো নাকি বালি আগে ঠান্ডা হলো। এটা তোমরা একটু জাস্ট পরীক্ষা করবা। আগামী ক্লাসে এই বিষয় নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? তো আজকের পাঠটি আমি এখানেই শেষ করছি। তো সবাই তোমরা ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলবা, আর বাসায় পড়াশোনা করবা, বাইরে ঘোরাফেরা করবো না, ঠিক আছে? সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।